বন্ধুরা, আজ আমরা যে মুভিটা দেখব সেটা দেখে তোমরা খুব স্যাটিসফাই হয়ে যাবে। কারণ এই মুভিতে তোমরা যাকেই দেখবে সেই তার কুরকুরানি কারো না কারো সাথে মিটিয়ে বেড়াচ্ছে। তো বন্ধুরা, চলো তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা একজন আধা পাকা বৃদ্ধকে দেখি যে একজন হটমের রুম থেকে বের হচ্ছে, আর সে ওই মেয়েটার সাথে কি করে এসেছে সেটা তোমরা এই মেয়েটাকে দেখে বুঝতেই পারছো। এই বৃদ্ধের নাম হলো রুডো, যে বিবাহিত ছিল আর তার একটা মেয়েও আছে, কিন্তু তবু তার এদিক সেদিকের খাবার খেতেই খুবই ভালো লাগে। রুডো পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার। এরপর সে রাস্তায় একজনকে পিক করে। এই ভদ্রলোকের নাম হচ্ছে ভোলা, তবে তার আসল নাম হচ্ছে আন্দ্রে, তবু আমরা তাকে ভোলাই বলবো। ভোলার ছেলের আজ বার্থডে, তাই সে গিফট কিনে বাড়ির দিকে যাচ্ছে। ভোলা আসলে রুডোর একমাত্র মেয়ের জামাই, মানে রুডো ভোলার শ্বশুর হয়। রুডো তার মনের কথা ভোলাকে বলে যে লাইফ তো একবারই পাওয়া যায়, তাই আমাদের উচিত আনন্দ ফুর্তি করে জীবন কাটানো। তখন ভোলা তাকে বলে, তুমি কি ভুলে গেছো আমি তোমার মেয়ের জামাই? মুভির আগে আগে বুঝতে পারবে ভোলা আসলে কতটা ভোলা ভালা। তো এরপর এরা দুজন বাসায় চলে আসে। এখানে আমরা ভোলার স্ত্রী যার নাম অ্যালেস তাকে দেখি। এরপর রুডোর স্ত্রী যার নাম মার্থা, আমরা তাকেও দেখি। রুডো মার্থা ভোলার পাশেই থাকে। রুডো মার্থাকে সব কিছু বলে দেয় যে সে আজ কোন মেয়ের সাথে কি কি করেছে, কিন্তু সে এমন ভাবে বলতে থাকে যা শুনে মার্থা বিশ্বাসই করতে পারে না। মার্থা মনে করে রুডো হয়তো মজা করে এসব কিছু বলছে। রাতে ভোলার ছেলে তার জন্মদিনের কেক কাটে, আর পার্টি শেষ হবার পর সে তার রুমের জানালায় এসে দেখে যেখানে রুডো মার্থা ডিং ডং করতে থাকে। সে ভোলাকে জিজ্ঞেস করে নানা নানি ওখানে কি করছে। তখন ভোলা তাকে বলে, তোমার নানা নানি খেলাধুলা করতেছে, এখন তো বাচ্চাও জিদ করে বসে, সেও এমন গেম খেলবে। কিন্তু বাচ্চাকে কে কিভাবে বোঝাবে যে তার নানা নানি কি গেম খেলছে? তো বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেবার পর ভোলাও তার স্ত্রীর সাথে ডিং ডং খেলতে থাকে, কিন্তু সে ভালো পারফরমেন্স করতে পারছিল না, কারণ অ্যালিস খেলার সময় কথা বলছিল তার বাচ্চা লাগবে, কিন্তু ভোলার মনোযোগ ডিং ডং এই থাকে। পরদিন ভোলা রুডোকে বলে যে আমার লাইফটা অনেক বোরিং হয়ে গেছে, প্রতিদিন আমার একই ভাবে কাটে। ভোলা রুডোকে বলে, আপনি আপনার লাইফ কিভাবে এনজয় করেন? তখন রুডো ভোলাকে তার লাইফ এনজয় করার সিক্রেট বলে দেয়, আর তাকে উদাহরণও দেয়। ভোলাকে সে বলে লাইফে এক্সট্রা মজা থাকার প্রয়োজন আছে। ভোলার একটা রেস্টুরেন্ট আছে, তবে সে এখানে ওয়েটারের কাজ করে। ভোলার ইচ্ছে হলো শেফ হওয়া, কারণ সে খুব ভালো রান্না করতে পারে। তবে অ্যালিস চায় না ভোলা শেফ হোক, কারণ এখানে অন্য একজন শেফের কাজ করে। ভোলার রেস্টুরেন্টে খুব একটা মানুষ আসে না, মানে তার ইনকাম খুব বেশিও নয়। এরপর আমরা দেখি রুডো আর ভোলা একটা পুল ক্লাবে আসে। তখন সেখানে খুব হট একটা মেয়ে আসে। মেয়েটাকে রুডো আগে থেকেই চিনতো, আর তার স্বভাব চরিত্র সম্পর্কেও জানতো। এই মেয়েটার নাম হচ্ছে লায়লা। রুডো লায়লাকে ভোলার সাথে পরিচয় করিয়ে দেয়। রুডো ভোলাকে একটা সাইডে নিয়ে এসে বোঝাতে থাকে, একটাই জীবন আমাদের, তুমি এই লাইফটা ইচ্ছে মতো এনজয় করো, যাকে পছন্দ হবে তার সাথেই এনজয় করো। তখন ভোলা বলে, আপনার মেয়ে আমার ঘরে থাকার পরেও আমি কিভাবে বাহিরের খাবার খাবো? তখন রুডো বলে, চাহ শালা, তোকে দিয়ে কিচ্ছু হবে না। তো এরপর যখন লায়লা পুল খেলতে থাকে, তখন শট দেবার সময় তার চুল এসে মুখের উপরে পড়ে, এজন্য সে তার প্যান্টি খুলে চুলে বেঁধে নেয়। আর এরপর যখন সে শটটা মারে, তখন রুডো আর ভোলা লায়লার গুপ্তধন দেখতে পায়। রুডো ভোলার ব্যাপারে লায়লাকে আগে থেকেই সবকিছু বলে রেখেছিল। ভোলা লায়লার সামনে জেন্টালম্যানের মতো বিহেভিয়ার করে। আর ভোলা যখন বাড়ি ফিরে তখন তার বিবি তাকে বলে, আমি এবারও প্রেগনেন্ট হইলাম না।
আর তাই বাচ্চা নেবার জন্য আমাদের এখন অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে। এজন্য পরদিন তারা দুজন ডক্টরের কাছে আসে। তখন ডক্টর ভোলাকে বলে, এই ডিব্বাতে নিজের মাল পানি জমা করে নিয়ে আসো। তো এরপর সে একটা রুমে এসে বসে পড়ে। আর তোমরা তো জানোই গিটার বাজানোর জন্য সানিদি বা মিয়াদিকে মিস করাটা খুবই জরুরি। তাই ভোলা এখানে লায়লাকে ইমাজিনেশন করতে শুরু করে। সে দেখে লায়লা তার কাছে এসে চেয়ারে বসে পেয়ার করা শুরু করে দিয়েছে, কিন্তু তখনই সেখানে তার বিবি চলে আসে আর ভোলাকে বলে জলদি করো। তখন ভোলার মুড অফ হয়ে যায় আর সে ওই ডিব্বা খালি অবস্থায় ফিরিয়ে দিয়ে চলে যায়। ভোলা এর পর তার রেস্টুরেন্টে আসে যেখানে আগে থেকে লায়লা বসা ছিল আর সে ভোলাকে ফুল লাইন দিতে থাকে। ভোলা তখন জিজ্ঞেস করে কি খাবে। লায়লা জবাবে বলে তুমি যা খাওয়াবে। তখন ভোলা খুব খুশি হয়ে যায় কারণ সে সব সময় চাইতো শেফ হতে। এরপর ভোলা জীবনের ঝুঁকি নিয়ে লায়লাকে একটা অমলেট বানিয়ে দেয়। এই ডিশ খেতে লায়লার খুবই ভালো লাগে, তবে এখন ভোলাকেও তার খুব ভালো লাগতে থাকে আর ভোলাও তখন লায়লার মজনু হয়ে পড়ে। আর এরপর আমরা এদের দুজনকে দেখি দোনলায় ডিং ডং করতে। খেলা শেষে ভোলা বাড়ি ফিরেই সোজা গোসল করতে চলে আসে। তখন তার স্ত্রী ভোলার কোটের পকেট থেকে লায়লার প্যান্টি খুঁজে পায়। তখন ভোলা নিজেকে বাঁচানোর জন্য রুডোর নামে নিজের কেলেঙ্কারিটা চালিয়ে দেয়। এদিকে রুডোর নাম তো আগে থেকেই বদনাম হয়েছিল আর তাই মার্তা রুডোকে বাড়ি থেকে বের করে দেয়। এজন্য রুডো তার মেয়ের ঘরে চলে আসে আর মার্তাও তখন রুডোর ওষুধটা নিয়ে চলে আসে। অ্যালিস তখন বলে আপনি তাকে নিয়ে এত চিন্তা করেন কেন। তখন মার্তা অ্যালিসকে বলে পুরুষের জাতি এমন হয়, তোমার বাবা মনে করে আমি তার ব্যাপারে কিছুই জানি না, কিন্তু তার সব বদমাইশির ব্যাপারেই আমি জানি। কারণ তোমার বাবা সেসব মেয়েদের ফটো তুলে তার কাছে রাখে যাদের সাথে সে ডিং ডং করেছে আর সে এসব কিছু লুকাতেও পারে না। তাই তোমার বাবা ধরা পড়ে যাওয়াতে আমারই লাভ হয়, কারণ যতবারই সে ধরা পড়ে ততবারই সে আমাকে কনভিন্স করবার জন্য দামি দামি গিফট দেয়। তখন অ্যালিস তার মাকে বলে এত কিছুর পরেও আপনি বাবাকে ছেড়ে দেন না কেন। জবাবে মার্তা বলে এত ছোটখাটো ব্যাপারে আমি আমার সংসার ভাঙতে রাজি নই বাবা। অন্যদিকে রুডো ভোলাকে তার মেহনতের ভিডিওটা দেখায়। তো পরদিন মার্তা যেমনটা বলে তেমনই হয়। রুডো মার্তাকে ম্যানেজ করবার জন্য তার জন্য একটা খুব দামি ব্যাগ কিনে। মার্তাও সেই গিফট পেয়ে খুবই খুশি হয়ে পড়ে আর খুশি খুশি বাড়ির দিকে আসতে থাকে। তখনই মার্তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এখানেই তার মৃত্যু হয়ে যায়। অন্যদিকে রুডো বাড়িতে মার্তাকে ওয়েলকাম করার জন্য প্রস্তুতি নিতে থাকে। তখন সেখানে পুলিশ চলে আসে আর মার্তার অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানিয়ে দেয়। এই ঘটনার জন্য সেখানে সবাই খুব দুঃখী হয়ে যায় আর রুডো খুব কষ্ট পেয়ে মাস্তি করা বন্ধ করে দেয়। আর যেখানে মার্তার অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে সে প্রতিদিন গিয়ে ফুল দিয়ে আসে। রুডো মার্তাকে খুবই ভালোবাসতো, এজন্য রুডোর পুরো ধ্যান মার্তার খেয়ালই থাকে। আর তাই সে ভুল করে ফোনের জায়গায় গরম ইস্ত্রি তার কানের উপরে রাখে। তবে অ্যালিস তো আগেই জেনে গিয়েছিল যে তার বাবা সব কচি কচি মেয়েদের কুরকুরানি মিটিয়ে বেড়ায় আর তাই সে চায় তার বাবা কাউকে বিয়ে করে যেন নিজেকে শুধরে নেয়, কিন্তু রুডো এ ব্যাপারে সাফ মানা করে দেয়। এদিকে ভোলার তো বাহিরের বিরিয়ানি খেতে খুবই মজা লাগছিল, এজন্য সে সুযোগ পেলেই বিরিয়ানি খেতে চলে আসে আর মন ভরে খেতে থাকে। আসলে ভোলা খুব মেহনতি একজন মানুষ ছিল। দিনভর সে লায়লার জন্য মেহনত করে আর রাত হলে সে অ্যালিসের সেবা করে। আর এভাবেই একদিন অ্যালিস ভোলার মাল পানি ডিব্বায় ভরে নেয়, কারণ তাকে তো প্রেগনেন্ট হতেই হবে। তো এভাবেই ভোলার লাইফ ইদানিং বোরিং থেকে এক্সাইটিং হয়ে ওঠে। ভোলা একটা মুহূর্ত সময় নষ্ট না করে লায়লাকে নিয়ে গাড়ি কাঁপাতে থাকে আর অ্যালিসও এদিকে খুশি থাকে আর তাকে রেস্টুরেন্টে শেফ বানিয়ে দেয়। এদিকে ভোলা তার খাবার দিয়ে সবাইকে ইমপ্রেস করে ফেলে আর এখন তার রেস্টুরেন্টে অনেক কাস্টমার আসতে থাকে। আর এসব কিছুর মধ্যেই ভোলার লায়লার ডিংডং খেলাও চলতে থাকে, কখনো কারে লায়লার সাথে তো কখনো রেস্টুরেন্টে অ্যালিসের সাথে। অ্যালিস ভোলার এমন রূপ দেখে তো অনেক খুশি। রুডো বুঝতে পারে তার মেয়ে ইদানিং বেশ খুশি। একদিন রুডো ভোলাকে বলে এখন তুমি নিজেকে সামলে নাও আর তোমার পরিবারে নজর দাও। ভোলাও এই কথাটা সিরিয়াসলি নিয়ে নেয় আর সে লায়লাকে ইগনোর করা শুরু করে দেয়। লায়লাও বুঝতে পারে ভোলা তাকে ইগনোর করতে শুরু করেছে, এজন্য সে ভোলার রেস্টুরেন্টে চলে আসে আর অ্যালিসের সাথে কথা বলতে থাকে।
ভোলা এটা দেখে তো খুব ভয় পেয়ে যায় আর সে মনে করে লায়লা তার স্ত্রীকে সবকিছু বলে দিয়েছে। তখন অ্যালিস বলে এই মেয়ে এখানে জবের জন্য এসেছে। এটা শুনে ভোলা বলে এই মেয়েকে জব দিও না। তখন অ্যালিস ভোলাকে বলে এই মেয়েটাকে দেখো, এর মধ্যে এমন অনেক কিছুই রয়েছে যা দেখতে আমাদের রেস্টুরেন্টের লোকের লাইন পড়ে যাবে। এজন্য অ্যালিস লায়লাকে জব দিয়ে দেয় আর লায়লা নতুন ভাবে ভোলার সাথে পরিচিত হয়। তো পরের দিন ভোলা লায়লাকে রুডোর ঘরে দেখতে পায়। আসলে লায়লা রুডোর ঘরে শিফট হয়েছে। ভোলা অ্যালিসকে বলে এই মেয়েকে আমার সুবিধার বলে মনে হচ্ছে না, কিন্তু অ্যালিসের মনে তো অন্য কিছুই ছিল। সে চায় তার বাবা আবারও বিয়ে করে নেক, মানে সে লায়লাকে বিয়ে করে নেক। আর সে এই কথা এসে ভোলাকেও বলে, কিন্তু আসল কথা তো শুধু ভোলাই জানতো যে লায়লা রুডোর জন্য নয়, তার জন্যই এসেছে। তো একদিন ভোলা চুপি চুপি লায়লার ঘরে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো। তখন লায়লা ভোলাকে বলে এসব নিয়ে কথা পরে বলবো, প্রথমে আমরা দুজন শরীর চর্চা করে নেই। এরপর তারা দুজন খুব ব্যায়াম করতে থাকে। এদিকে অ্যালিস জানালা দিয়ে এসব কিছু দেখতে পায়, কিন্তু সে শুধু লায়লাকেই দেখতে পায় আর সে মনে করে লায়লা তার বাবার রুডোর সঙ্গে ডিংডং করছে। এসব কিছু দেখে তারও খুব খেলতে ইচ্ছে করে। এজন্য সে তখন দ্রুত ভোলাকে কল করে। তখন ভোলা ফোন রিসিভ করে বলে আমি এখন বিজি আছি, কারণ সে তো লায়লাকে তার ললি খাওয়াচ্ছিল। বন্ধুরা, আমরা এতক্ষণ যাকে ভোলা ভালা মনে করতাম সে তো আসলে জনি সিন্সের খালাতো ভাই ছিল। এখন তোমাদের মনে হতেই পারে যে সব পুরুষরা এমনই হয়, সব পুরুষই পরকীয়া সম্পর্কে জড়িয়ে আছে। না বন্ধুরা, আসলে মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই। এখন তোমরা এই মেয়েদের সম্পর্কে জানতে পারবে। তোমরা তো জানো রুডো প্রতিদিনই মার্তার জন্য ফুল নিয়ে আসে। আজ সে এখানে এসে একটা ইয়েলো কালারের ফুল দেখতে পায়। ফুলটা দেখে সে বুঝতে পারে না যে এই ফুলটা এখানে কে রেখেছে। অবশ্যই মার্তাকে কেউ ভালোবেসেই কেউ একজন এই ফুলটা রেখেছে, কিন্তু কে সে এটা বের করবার জন্য বাড়ি ফিরে এসে সে মার্তার জিনিসপত্র চেক করতে থাকে। তখন সে মার্তার অ্যাফেয়ারে সম্পর্কে জানতে পারে। এখন তো তার খুব রাগ হতে থাকে, কারণ সে মনে করত মার্তা খুব ভালো একজন মহিলা, কিন্তু না, মার্তাও অন্য কোনো পুরুষকে দিয়ে খেলিয়ে নিত। এরপর সে মার্তার প্রেমিককে মারতে লাঠি নিয়ে এসে সেই জায়গাটায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে যেখানে সে প্রতিদিন ফুল রেখে যেত। তো যখনই সে মার্তার প্রেমিককে আসতে দেখে তখন সে দেখে প্রেমিক তো অন্ধ। এটা দেখে রুডো তাকে মারে না। তখন রুডো তাকে জিজ্ঞেস করে তুমি এই মহিলাকে কবে থেকে চেনো। তখন সে অন্ধ লোক বলে আমি মার্তাকে অনেক আগে থেকেই চিনি, সে আমার গার্লফ্রেন্ড ছিল, তার বিয়ে হবার পরও আমাদের সম্পর্ক ছিল। সে তখন রুডোকে আরো বলে মার্তার যার সাথে বিয়ে হয়েছিল সে বাহিরের বাসি পচা সব খাবার খেয়ে বেড়াতো, মানে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক ছিল আর কি। এসব শুনে রুডোর খারাপ লাগলেও মার্তার জন্য তখন তার মনে ভালোবাসা আরো বেড়ে যায়, কারণ মার্তা রুডোর সম্পর্কে সবকিছু জেনেও না জানার ভান করে থাকতো। এজন্য রুডো মার্তাকে আগের চেয়েও আরো বেশি মিস করতে থাকে। অন্যদিকে অ্যালিস রেস্টুরেন্টে ভোলা আর লায়লার উপর নজর রাখতে থাকে, এক্সট্রা চেক আর কি, যে এদের দুজনের মধ্যে আবার কোনো সম্পর্ক চলছে না তো। তখন আমাদের সামনে একটা রহস্য উন্মোচন হয়। সেই রেস্টুরেন্টের আগে যে শেফ ছিল সে অ্যালিসের তবলায় হাত দিয়ে বসে আর সে অ্যালিসকে বলে আমি এতদিন ধরে শুধু তোমার জন্যই এই রেস্টুরেন্টে কাজ করেছি, কিন্তু তুমি ইদানিং আমাকে এড়িয়ে যাচ্ছ। তার মানে অ্যালিস সেই ওয়েটারকে দিয়ে অনেক আগে থেকে তার তবলা বাজিয়ে নিচ্ছিল। এর মানে এখানে যারাই আছে তাদের সবারই কারো না কারো সাথে অ্যাফেয়ার আছেই। এদিকে অ্যালিস তো ভোলাকে সন্দেহ করে তার পেছনে পড়েই রয়েছে, আর ভোলাকে ফলো করে সে একটা পেপার নোট পেয়ে যায় যেটাতে আজ দেখা করার সময় লেখা ছিল। আর সে মনে করে ভোলা আর লায়লার মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। তো লায়লা সেই রেস্টুরেন্টে ভোলার জন্য অপেক্ষা করে, আর যখন ভোলা সেখানে চলে আসে তখন লায়লা তাকে বলে যে সে প্রেগনেন্ট। এটা শুনে ভোলা তো ভয়ে শুকিয়ে যায়। তখন সেখানে অ্যালিসও চলে আসে, এজন্য ভোলা তখন টেবিলের নিচে লুকিয়ে পড়ে। লায়লা অ্যালিসকে তার কাছে ডাকে আর তাকে সে তার প্রেগন্যান্সি সম্পর্কে বলে। অ্যালিস জিজ্ঞেস করে তুমি এখানে কার জন্য অপেক্ষা করছো। জবাবে লায়লা বলে আমার বয়ফ্রেন্ডের জন্য। তো ভোলা কোনো মতে সেখান থেকে বের হয়ে আসলে রুডো তাকে দেখে ফেলে। ভোলা তখন রুডোকে সবকিছু বলে দেয় আর তাকে হেল্প করতে বলে। রুডো তখন সেখানে গিয়ে লায়লার জন্য কেক অর্ডার করে আর অ্যালিসকে বলে লায়লা আমার কারণেই প্রেগনেন্ট হয়েছে। এটা শুনে অ্যালিস তো খুব খুশি হয়ে পড়ে, কারণ
কারণ প্রথম থেকে সে এটাই চাইতো। তো বাড়ি ফিরে এসে অ্যালিস ভোলাকে বলে সে তার বাচ্চার মা হতে চলেছে, তার মানে ভোলা দুজনকে একসাথে প্রেগনেন্ট করে দিয়েছে। ভোলা এখানে বুঝতে পারে না যে সে এসব খবরে খুশি হয়েছে না দুঃখী হয়েছে। তখন অ্যালিস ভোলার কাছে ক্ষমা চায়। ভোলা জিজ্ঞেস করে কি জন্য। অ্যালিস তখন বলে আমি মনে করতাম লাইলার সাথে তোমার সম্পর্ক আছে, কিন্তু তুমি তো শুধু আমাকেই ভালোবাসো। তো বন্ধুরা, কিছুদিন পর আমরা দেখি অ্যালিস ও লাইলার পেট ফুলে গেছে। অ্যালিস তো মনে করে লাইলার বাচ্চার বাবা তারই পিতা রুডো, কিন্তু সত্যি তো শুধু এ তিনজনই জানে। তো এভাবে এরা সবাই পরিবার হয়ে আনন্দে খুশিতে তাদের জীবন অতিবাহিত করে এবং এখানেই এই মুভিটা শেষ হয়ে গেছে।